প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে। তো দেখো, এখানে আজ আমি তোমাদের সঙ্গে মডেল সেট 3 ক্লাস 9 জীবনবিজ্ঞান বিষয়ের ক্লাস করব। বনগা কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয় স্কুলের নাম। এই স্কুলের সমস্ত প্রশ্ন তার উত্তরের সমাধান করে দিচ্ছি। এর আগে আমরা পর্ষদ নমুনা প্রশ্নপত্র মডেল সেট 1 মডেল সেট 2 ক্লাস করে দিয়েছি। না দেখে থাকলে প্লেলিস্টের মধ্যে যাবে, দেখে নেবে। প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। প্লেলিস্টের মধ্যে সমস্ত সাবজেক্টের ক্লাস পাবে। এছাড়া তোমরা যদি আমাদের কাছ থেকে পিডিএফ কিনতে চাও এই জীবনবিজ্ঞান বিষয়ের বা অন্যান্য সাবজেক্টের ক্লাস 9-এর, তো তোমরা কিনতে পারো কম দামে। অনেকে পিডিএফ নিচ্ছে, আমাদেরও অফার চলছে। সমস্ত কিছু জানতে হলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, সমস্তটা ডিটেলস জানতে পারবে। ঠিক আছে, যারা যারা পিডিএফ নিতে চাইছো কম দামে। দেখো, এখানে বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, স্টোমকট গলগীয় মানে গলবিলীয় ফুলকা ছিদ্র আর হচ্ছে প্রোবোসিস, এই বৈশিষ্ট্যগুলো কোন পর্বে দেখা যায়? এটা আছে সবগুলোই হোমিকর্ডটা পর্বে দেখা যায়। অপশান সি করবে উত্তরটা। 2 দাগে দেখো, প্রশ্ন ছিল যে পক্ষী সম্পর্কিত বিজ্ঞান হলো, উত্তর করবে অরিনোথোলজি। অপশান এ করবে উত্তরটা 2 দাগে। 3 দাগে দেখো, কোষ পর্দায় সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত লিপিড হলো ফসফোলিপিড, এটা থাকে। তারপর দেখো 4 দাগে, মায়োসাইট কোষ দেখা যায় বেশি কলায়, উত্তর করবে অপশান ডি। 5 দাগে, কোন প্রকার যোগ কলায় কোনো রক্ত সরবরাহ হয় না? তরুণাস্থিতে। 6 দাগে বলা রয়েছে অ্যালিরুনোপ্লোস্টে সঞ্চায়িত পদার্থ হলো প্রোটিন। তারপর দেখো 7 দাগে, ডিএনএ গঠনে সাহায্য করে ফসফরাস। বিভাগ খ দেখো, একটি বাক্যে উত্তর দাও। 2টি ট্রান্সজেনিক জীবের উদাহরণ দাও। বিটি তুলো, পিটি কটন যেটাকে ইংলিশে বলা হয়, এবং গোল্ডেন রাইস ইংলিশে বলা হয়, একই নাম। তারপর দেখো 2 দেখে, শৈবাল ও ছত্রাকের কোষ প্রাচীরের গঠন সংক্রান্ত একটি পার্থক্য উল্লেখ করো। দেখে নাও উত্তরটা। পার্থক্যটা কিন্তু বিনা ছকে লেখা যায়, এভাবে দেখে নাও। শৈবাল কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত, অন্যদিকে ছত্রাকের কোষ প্রাচীর মূলত কাইটিন দিয়ে গঠিত। এটা এভাবে লিখবে। তারপর দেখো নেক্সট 3 দাগে, ফাইলোকুইনাইনের অর্থাৎ ভিটামিন কে অভাবজনিত লক্ষণগুলি লেখো। রক্ততঞ্চন ব্যাহত হয়, অর্থাৎ ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হতে দেরি হয়। তারপর দেখো, রাইবোজোমকে কোন উপাদানটি এর গোত্রে আটকে রাখতে সাহায্য করে? দেখো উত্তর করবে রাইবোফোরিন নামক গ্লাইকোপ্রোটিন। বিভাগ খ দেখো, শূন্যস্থান পূরণ করো। তেল, ট্যানিন, ধাতব কেলাস প্রভৃতি সঞ্চয়কারী প্যারেনকাইমা কলা ড্যাশ নামে পরিচিত, যেটা শূন্যস্থানে হবে। দেখো মোটা করে লেখা রয়েছে, উত্তর করবে ইডিওব্লাস্ট নামে পরিচিত। 2 দেখো, গণ প্রজাতি ও উপপ্রজাতির নাম একই হলে তাকে টেটোনিম বলা হয় বা বলে। শূন্যস্থান ওটা লিখবে মোটা করে যেটা লেখা রয়েছে। নিউরন ও নিউক্লিয়ার সহযোগে গঠিত হয়, এখানে করবে স্নায়ুকলা। শূন্যস্থানে ওটা করবে উত্তর। বিভাগ এবারে দেখো, পরবর্তীতে ক্ষয়ের সত্য বা মিথ্যা যাচাই করতে বলেছে। জাইলেম কলা মৃত কলা নামে পরিচিত, উত্তর করবে সত্য। জাইলেমের 4টি উপাদানের মধ্যে 3টি উপাদানই মৃত থাকে, তার জন্য এটা মৃত কলা নামে পরিচিত হয়। ঠিক আছে, ব্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দেখো, তোমাদের জানার জন্য কি, ন্যাথোস্টোমাটার যুগ্ম উপাঙ্গ উপস্থিত থাকে, উত্তর করবে সত্য। বিভাগ ক্ষয়ের এ স্তম্ভ বিস্তম্ভ সমতা বিধানটা দেখে নাও। এ স্তম্ভ বিস্তম্ভ নিউম্যাটিক অস্থি, এটা করবে অপশান সি বক্ষী। উত্তরটা যেটা আমি পাশাপাশি দিয়ে দিয়েছি। তারপর দেখো, মেটারিক খণ্ড অ্যানিলিডা, নিউরন সমন্বয় রক্ষা, প্রান্তকোষ স্টেনকাইমা কলা। তারপর দেখো নেক্সট বিভাগ গ, এখানে দেখো প্লিহার অবস্থান ও কাজ লিখতে বলেছে। অবস্থান দেখে নাও, উদর গহ্বরের বাম দিকে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার ঠিক নিচে এবং পাকস্থলীর পেছনে অবস্থিত। কাজ কি? লিম্ফোসাইট তৈরি করে রোগ প্রতিরোধে সাহায্য করা এবং পুরনো লোহিত রক্তকণিকাকে বিনষ্ট করা, অর্থাৎ একে আরবিসি কবরখানাও বলা হয়, আরেক নাম এটা। দেখো 2 দাগে, সার্কোপ্লাজম কি? ইন্টারক্ল্যামেটেড ডিস্ক কোথায় দেখা যায়? সার্কোপ্লাজম পেসিকোলা সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। অবস্থান ইন্টারক্ল্যাটেড ডিস্ক হেড পেশিতে, অর্থাৎ কার্ডিক মাসাল যেটা, সেখানে দেখা যায়। 3 থেকে দেখো, মানুষের হায়ারার্কিক্যাল শ্রেণী বিন্যাস উল্লেখ করো। রাজ্য কিংডম, অ্যানিমেলিয়া অর্থাৎ স্তন্যপায়ী। তারপর দেখো পর্ব ফিলাম কোডডাটা, শ্রেণী ক্লাস যেটাকে বলা হয় ম্যামেলিয়া। আচ্ছা, আমি এখানে একটু ভুল বলে দিয়েছি, এই যে অ্যানিমিলিয়া স্তন্যপায়ী বলে দিয়েছিলাম, ওটা মিস্টেক, কিছু মনে করবে না। বর্গ অর্থাৎ প্রেমোস্ট, গোত্র হেমিনিটি। তারপর দেখো নেক্সট, গণ জিনাস অর্থাৎ হোমো, প্রজাতি স্পিসিস যেটা স্পেইনস। তারপর দেখো নেক্সট, যে 4 দাগে, একটি করে প্রাথমিক ও গৌণ ভাজক কলার নাম লেখো।
এদের কাজ উল্লেখ করো। প্রাথমিক ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা। কাজ, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করা। গৌণ ভাজক কলা, কর্ক ক্যাম্বিয়াম। কাজ, উদ্ভিদের পার্শ্বীয় বৃদ্ধি বা পরিধি বাড়াতে সাহায্য করা। দুটি সেমি অটোনোমাস অর্ধ স্বয়ংশাসিত কোষ অঙ্গাণুর নাম লেখো। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। 6 থেকে দেখো মহাকাশ বিজ্ঞানে ক্লোরোপ্লাস্টের ভূমিকা লেখো। মহাকাশে অক্সিজেন সরবরাহ বজায় রাখতে এবং মহাকাশচারীদের প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসাবে ক্লোরেলা অর্থাৎ এককোষীয় যে শৈবাল সেটা ব্যবহৃত হয়। ওনারা নিয়ে যান আর কি এখান থেকে। নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের মধ্যে তফাৎ কোথায়? নিউক্লিওসাইড গঠিত হয় নাইট্রোজেন বেস এবং প্রোটেনজা আর কি শর্করা দিয়ে। অন্যদিকে নিউক্লিওটাইড হলো নিউক্লিওসাইড এবং ফসফরিক অ্যাসিডের সমষ্টি, অর্থাৎ নিউক্লিওটাইডের ফসফেট গ্রুপ থাকে এবং নিউক্লিওটাইডে থাকে না। এবার দেখো 8 দেখে তারা মাছ ও স্পঞ্জ কোন পর্বের অন্তর্গত? এই পর্বগুলির একটি করে বৈশিষ্ট্য লেখো। তারা মাছ একাইনোমার্ডাটা পর্বের অন্তর্গত বৈশিষ্ট্য, এদের দেহ জল সংবহন তন্ত্র এবং নালীপথ থাকে। স্পঞ্জ পরিবেহা পর্বের অন্তর্গত বৈশিষ্ট্য, এদের সারা দেহ অসংখ্য ক্ষুদ্র ছিদ্র বা অস্টিয়া থাকে বা দেখা যায়। বিভাগ ঘ, একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো। এটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট, অথবা একটি মাইটোকন্ড্রিয়া চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। অংশগুলো দেখে নাও। এখানে যে উল্লেখ করা রয়েছে অক্সিজোম, চক্রাকার দ্বিবীজপত্রী ডিএনএ, ক্রিস্টি আর হচ্ছে প্যারাইমাকার্ডিয়াল স্থান। এগুলো হচ্ছে তোমরা বাড়িতে করবে। প্রদত্ত বিষয়ের ভিত্তিতে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য। বীজপত্র, শিরাবিন্যাস, মূলতন্ত্র দেখে নাও। বিষয় একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। বীজপত্র, বীজের একটি মাত্র বীজপত্র থাকে, বীজের দুটি মাত্র বীজপত্র থাকে। কোনটার ক্ষেত্রে কি লেখা রয়েছে আর কি, এটা আমি ছক আকারে দিয়েছি, দেখে নাও। শিরাবিন্যাস, পাতার সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, পাতার জালিকা শিরাবিন্যাস দেখা যায়। মূলতন্ত্র, এদের মূল সাধারণত অস্থানিক বা গুচ্ছ মূল হয়, এদের প্রধান মূল বা স্থানিক মূলতন্ত্র দেখা যায়। অথবা টাইডোফাইটা জাতীয় উদ্ভিদকে ভাস্কুলার ক্রিপ্টোগেমাস বলা হয় কেন? বক্তজীবী গুপ্তজীবী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। দেখো ভাস্কুলার ক্রিপ্টোগেমাস, দেখো টাইডোফাইটা বা হর্ন জাতীয় উদ্ভিদের ফুল ও ফল হয় না, অর্থাৎ হচ্ছে ক্রিপ্টোগেনাস বা অপুষ্পক যেটা, কিন্তু এদের দেহে উন্নত সংবহনতন্ত্র কলা বা ভ্যাসকুলার ব্যান্ডল, জাইলাম ও ফ্লোয়েম আর কি উপস্থিত থাকে। এই বৈশিষ্ট্যের জন্যই এদের ভ্যাসকুলার ক্রিপ্টোগেমাস বলা হয়। বক্তজীবী গুপ্তজীবী পার্থক্য দেখে নাও। ব্যক্তজীবী গুপ্তজীবী পার্থক্য আর কি। ব্যক্তজীবী দেখে নাও বৈশিষ্ট্য, বীজের অবস্থান, বীজ নয় প্রকৃতি, ফলের মধ্যে থাকে না। তারপর দেখো নেক্সট, গুপ্তজীবী আচ্ছা দেখো, বীজ নগ্ন প্রকৃতির, ফলের মধ্যে থাকে না, বীজ ফলের ভেতরে আবৃত থাকে। ফুলের প্রকৃত ফুল হয় না, এদের রেণুপত্র মঞ্জুরি বা শুক্রাণু থাকে রেণুপত্রে আর কি। আর এদের প্রকৃত রঙিন ও সুগন্ধিযুক্ত ফুল হয়, যা হবে তার বিপরীতরা। এরপরের ক্লাসে আমরা মডেল সেট 4 নিয়ে আলোচনা করব। যারা নোটস কিনবে না, এই পিডিএফটা নেবে না, তোমরা এই স্ক্রিন দেখে লিখে নাও আর কি করবে। আর যারা নিতে চাইছো, অনেকে নিচ্ছে, আমাদের সঙ্গে যোগাযোগ করো। তোমাদের নবম শ্রেণীর ইতিহাস, ভূগোল, ইংরাজি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত পিডিএফ এরকমই তৈরি করা হয়েছে। অনেকে কিনছে সমস্ত সাবজেক্ট, তোমরা তোমাদের পছন্দসই সাবজেক্ট কিনতে পারো। এছাড়া নিজের যে কোনো ধরো যদি কেউ একটা সাবজেক্ট নিতে চাইছে সেটাও নিতে পারো, তো তোমার পছন্দের মতনও নিতে পারো। তো কম দামে আমাদের কাছ থেকে পিডিএফ কিনতে পারো, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, চ্যানেলে ফ্রি অফ কস্ট এইরকমই ক্লাস বেরোচ্ছে। যারা কিনবে না, স্ক্রিন দেখে লিখে নেবে। আজ অবধি সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে মডেল সেট 4 নিয়ে।